ডেলি না আসি তো একটা নেশার মতো হয়ে গেছে। আজকে ও যখন আসতে লেট হচ্ছিল তখন ভাবছিলাম আজকে হাঁটতে যাওয়া হবে না, ভাল লাগছিল না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো এই কিছুক্ষণ হলো ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো। আজকে না সকাল সকালই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তো দেখি এখন একটু খিদে বাজে, একটু ফল টল খাবো, তারপরে ঘরের যা কাজ সেগুলোই করবো। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। এখানে না কি বিভৎস গরম পড়েছে সেই রবিবার দিন থেকে, মানে তার আগে একটুখানি মেঘলা মেঘলা ওয়েদার ছিল 2-3 দিন মতো, কিন্তু রবিবার দিন থেকে এত রোদের তাপ, মানে রবিবার দিন পয়লা বৈশাখ ছিল, পয়লা বৈশাখ থেকে মানে যা বিভৎস গরম পড়েছে না, মানে রীতিমতো টেকা যাচ্ছে না। গরমটাও এক জিনিস, তো বাইরে তো বেরোনোই যাচ্ছে না, এত পরিমাণে রোদের তাপ, মানে রোদের মধ্যে গেলেই না গায়ে হাত পায়ে ছ্যাঁকা লাগছে। আজকে তখন কটা বাজে, 7:30 মতো বাজে, আমি বেলকনিতে গেছি, মানে দাঁড়াতে পারছি না, এত রোদের তাপ। সেই সকালবেলাতেই এত রোদের তাপ, আর এখন তো সারা দিন এমন থাকবে। জানি না কবে একটু ঝড় বৃষ্টি এগুলো হবে, একটু বৃষ্টি হলে না মানুষের একটুখানি শান্তি পাবে। জানি না, ওয়েদার রিপোর্টে তো দেখছিলাম যে মানে 7 দিন মতো না কোনো ঝড় বৃষ্টি কিচ্ছু আছে, আর ডেলি এমনই রোদের তাপ থাকবে, মানে 42-43 ডিগ্রি করে ডেলি থাকছে। তো এখন হচ্ছে যে একটা মানে, তো ফ্রিজে হচ্ছে তরমুজ রয়েছে, ভাবছি তরমুজটা কেটে খাবো, কারণ খিদে পেয়েছে। আর হচ্ছে তারপরে ঘরদোর পরিষ্কার করে স্নান করে পুজো দিয়ে নেবার। আজকেও রান্না নেই, ও বললো যে আজকেও ভোগের প্রসাদ আনবার। ভোগের প্রসাদ না খেতে আমার ব্যাপক লাগে, তো হচ্ছে তার জন্য ঘরের কাজ বাজ সাথে করে স্নান করে নিয়ে একটা জিনিস দেখাচ্ছি। প্রতিদিন ভাবি দেখাবো কিন্তু দেখানো আর হয় না। তার আগে আমি ফুলগুলো তুলে নিই। এই বাইরে এসছি না, মানে হাওয়া দিচ্ছে, একদম গরম হাওয়া। তো যেই বেল ফুল গাছটা এনেছিলাম দেখাচ্ছি, দেখো কত ফুল ফুটেছে একসাথে। আজকে তো অনেকটা কমই ফুটেছে, এর আগের দিন 6-7টা করে ফুল ফুটেছিল। দেখেছ, 4টে ফুল একসাথে ফুটেছে, এখানে 2টো আর ওখানে 2টো। আর দেখো কড়িও কত বড় হয়েছে। ডেলি না এত এত করে ফুল হচ্ছে। এখানে দেখো কালকে 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, কালকে 7টা মতো ফুল হবে। আর কি সুন্দর গন্ধ বেরোয় এই গাছটা দিয়ে রাত্রেবেলা। আর দেখো এই বগেনভেলিয়াটাতে দেখো নতুন কত কুঁড়ি হয়েছে, কিন্তু জানি না এই বগেনভেলিয়াগুলোতে কবে ফুল বেরোবে। এত সুন্দর হয়েছে গাছটা, এত হচ্ছে ঘন হয়েছে, কিন্তু ফুলই এখনো বেরোলো না। দেখা যাক। আর এই গাছটা না দেখো পুরো শুকিয়ে গেল, জানি না কি হয়েছে। আমি যেখান থেকে শুকিয়ে গেছিল না কেটে দিয়েছিলাম, কিন্তু দেখো এই সাইডটাও পুরো কেমন শুকিয়ে গেছে। আর এই গাছটাতে দেখো কতগুলো ফুল ফুটেছে, 4টে ছিল, এটা যেমন শুকিয়ে গেছে, আর এখানে 3টে। কালারটা এই ফুলটা সেমই আছে, কিন্তু এই ফুলটার কালার ফেড হয়ে গেছে, কিন্তু ফুল হয়েছে অনেক। দেখো পুরো গাছ ভর্তি ফুল, কিন্তু কালারটা জাস্ট ফেড হয়ে গেছে। আর এই দেখো কালকে যে মানে এই রবিবার দিন যেই টগর ফুল গাছটা আনলাম, দেখো ফুল হয়েছে, বাট এত রোদের তাপে না ফুলগুলো দেখো কেমন নেতিয়ে গেছে। সেখানে লাগিয়ে দিয়েছি। আর এই গাছটা না মনে হয় যেন তো পাখিতে এসে খাচ্ছে। এই নিচে দেখো ডাল পড়ে আছে, এই গাছটা না এখান থেকে সরিয়ে রাখতে হবে। দেখেছো পাতাগুলো সব খেয়ে নিয়েছে, এখানেও ডাল পড়ে আছে। পাখির জন্য না এই গাছটা রাখাই যাচ্ছে না, সরিয়ে ফেলতে হবে গাছটা। চাই ঘরে, একে তো হাওয়া দিচ্ছে, তার উপরে আবার গরম হাওয়া, মানে রীতিমতো গায়ে ছ্যাঁকা লাগছে। তখন ফ্রেশ হয়ে ঘরটাকে পরিষ্কার করে ঘরের কাজবাজগুলো করে নিই আগে। আজকে কি হাওয়া দিচ্ছে, এই জানলাটা খুলে দিয়েছে, আর পদাটা দেখো কি হারে উঠছে। আর এখানকার হাওয়ার জন্য এই পদাটা কিন্তু আমি খুলিনি, একাই দেখো সরে গেছে। খুব হাওয়া দিচ্ছে, কিন্তু বিন্দুমাত্র ঠান্ডা হাওয়া না, গরম হাওয়া। আর একে ঘরটারও গোছানো হয়ে গেছে।
এখন বাজে হচ্ছে 1:50। তো স্নান দান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর দেখছো বাইরে কি হাওয়া দিচ্ছে, কিন্তু ঠান্ডা হাওয়া না, প্রচন্ড গরম হাওয়া। তাও ঘরে জানলা টানলা খুলে রেখেছি, একটু হাওয়া বাতাস না ঢোকালে না ভালোও লাগে না। এমনিতে আমার একটুখানি স্বভাব আছে ঘরে দরজা জানলা খুলে রাখা দিনের বেলা, তো যাতে একটু ঘরে আলো বাতাস এগুলো ঢোকে। আমার মানে বদ্ধ ঘর মানে ওই সবসময় ঘরের দরজা জানলা বন্ধ করে রাখা বিন্দুমাত্র পছন্দ না। সেই জন্য আমি সকালবেলা হলেই না ঘরে দরজা জানলা খুলে দিই। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর ও তো বললো যে 2টোর সময় আসবে। আর আমাদের ভোগ চলে এসছে, এই যে দেখাচ্ছি, দেখো এই হচ্ছে ভোগ। তো খাওয়ার সময় বোঝা যাবে যে আজকে কি দিয়েছে। তো এবার দেখা যাক যে ও কখন আসে। আর বেশ ভালো গরম লাগছে, তাও ওই হাওয়া আসছে তো তাও ভালো লাগছে, কিন্তু গরম হাওয়া, একটু ঠান্ডা হাওয়া হলে কি ভাল লাগতো এখানে বসতে। তো এবার দেখা যাক যে ও কখন আসে। মানে এত সুন্দর হাওয়া দেয় না যে ফ্যান চালানোরও প্রয়োজন হয় না, কিন্তু এত গরম হাওয়া না, ওই জন্য ফ্যান চালিয়েই বসতে হয়। তো এবার ওকে একবার ফোন করেও আগেই তো বলেছিল যে 2টোর সময় আসবে। আর এমন রান্নাবান্না না থাকলে না অনেক তাড়াতাড়ি কাজ হয়ে যায়, অনেক কাজও হয় ঘরের। তো এবার দেখা যাক কখন আসে। ও চলে এসছে, এবার ঘরের দরজাগুলো বন্ধ করে দিই। এখন লাঞ্চ করে নেব, এখনই 2:10-15 মতো বাজে। ও আজকে দিয়েছে হচ্ছে খিচুড়ি। এই প্যাকেটের মধ্যে রয়েছে তরকারি, খিচুড়ি, পায়েস, এটা হচ্ছে মিষ্টি পোলাও, 5 রকম ভাজা আর চাটনি, আর এটার মধ্যে রয়েছে তরকারি। আজকে খিচুড়ি প্রসাদ দিয়েছে। কিন্তু দুটো পুরো খিচুড়ির মধ্যে চেপে গেছে। চাটনিটা কালকে এত টেস্টি হয়েছিল, 5 রকম ভাজা, ঠান্ডা আছে কিছু, ঠান্ডা কিছু একটা টেস্ট আলাদা। ব্যাপক খায় ভোগের খিচুড়ি। তারাও তরকারিটা খুলিনি। আজকে ওই মিক্স কি লাবড়া না কি বলে, লাবড়াই তো, ছ্যাঁচড়া না লাবড়াও বলে, ছ্যাঁচড়া লাবড়া হেভি লাগে এই তরকারিটা খেতে। কালকেই বলছিলাম না খিচুড়ির সাথে। বেড়ে নিয়েছি, এখন লাঞ্চ করে নেবো। আজকে ইয়াম্মি লাঞ্চ, খিচুড়ি, ভাজা, পায়েস, আর এই যে কি যেন বলে ছ্যাঁচড়া, আর চাটনি আর পোলাও। তো লাঞ্চ এখন বাজে হচ্ছে 8:10 মতো। ওর আজকে আসতে লেট হয়েছে। আমি তো প্রথমে ভাবলাম হয়তো আজকে আর হাঁটতে যাওয়া হবে না, তো এসে তাড়াতাড়ি করে বললো যে রেডি হও, হাঁটতে যাব। তো রেডি হয়ে গেছি। আজকে আর ওপেন জিম খোলা থাকবে না, জাস্ট হেঁটে চলে আসবে। চলো লিংকস রোডে বেশ ভালোই ভিড় আছে, মানে অতিরিক্ত না, হালকা ভিড়। কটা বাজে গো এখন? 8:25 হয়ে গেছে। এই সময় আমাদের হাফ হাঁটা হয়ে যায়। চলো আজকে 9টা বেজে যাবে বলো বাড়ি যেতে যেতে। গাড়ি এখানে পার্ক করলাম, এবার রোড পার হয়ে যাব। দাঁড়াও, চলো। আজকে বেশ এখন ভালোই নর্মালি ভিড় আছে বলো। ভাব ব্যথা হয়ে গেল। এই সেকেন্ড রাউন্ড চলছে।
এইদিকে অতটা নেই, বাট পেছন দিকে বেশ ভালো ভিড় আছে। আর এখানে হাঁটতে না ব্যাপক লাগে, এখানে হাঁটতে বেশ ব্যাপক লাগে। আর সবাই হাঁটে তো, এটা আলাদাই এনার্জি। বাজে হচ্ছে 9টা, আর দেখতে পাচ্ছ কি ঘামিয়ে গেছি, পুরো গেঞ্জি টেঞ্জি ভিজে গেছে। তো ও গেল এখান থেকে, জাস্ট ওই যেখানে গাড়ি রেখেছি অত অবধি দৌড়ে আমি হেঁটে যাচ্ছি। আজকে লেট করে এসেছি না, তার জন্য অনেক লেট হয়ে গেল। কিন্তু এখনো এখানে ভিড় আছে, প্রচুর লোক হাঁটছে। অনেকে যাদের অফিস টাইম 8টা অবধি থাকে তার ওই 8টার পরে আছে, কিন্তু ভালো ভিড় আছে এখানে। বেশ হাঁটতে ভালো লাগে, এত লোক একসাথে হাঁটে তো। আর ডেলি না আসি তো একটা নেশার মতো হয়ে গেছে। আজকে ও যখন আসতে লেট হচ্ছিল তখন ভাবছিলাম ইস আজকে হাঁটতে যাওয়া হবে না, ভাল লাগছিল না। তো এসে বললো চলো হেঁটে আসি। হ্যাঁ না ঠিক আছে চলো। ও আবার দৌড়ে আবার এদিকে আসছে হেঁটে হেঁটে। কি হলো এদিকে আসলে? আমাকে নিতে? বাবা তোমার গেঞ্জি টেঞ্জি পুরো ভিজে গেছে। দেখো ভালো এখনো লোক আছে। হ্যাঁ চলে এসছি, এবার আগে একটু জল খাবো, প্রচন্ড গলা শুকিয়ে গেছে। এখন বাড়ি যাব। কটা বাজে গো? 9:10। দাও জল দাও জল দাও। এখন বাজে হচ্ছে 10টা মতো। তো বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমি হচ্ছে বাড়িতে ফোন করলাম, তারপরে এই খাবারটাকে বসিয়ে দিয়েছি। হচ্ছে রুটি আর হচ্ছে এই আলু পেঁয়াজ ভাজা। এই যে রুটি হচ্ছে, রুটি হয়ে গেছে। আর রুটি করতে গেলে গ্যাস যা নোংরা হয়। আর এখানে আলু পেঁয়াজ ভাজছি, সাথে একটু ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। আর আমি কম তেলে ভাজি তো না, ভাজা হতে খুব টাইম লাগে। রুটি হয়ে গেল, এখনো ভাজাটাই হলো না। প্রচুর গরম পড়েছে, তাও এই পাশে দরজাটা খুলে দিলে না বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে যায়। এই বারান্দাটা দেখা যাক ওটা কতক্ষণে হয়। তো হয়ে গেছে খাবার করা। আর এই আলু ভাজা হতে প্রচুর টাইম লাগলো। আলু পেঁয়াজ ভাজা, এটা হচ্ছে ওই শেজওয়ান চাটনি আর রুটি। আর এই যে এটা কি সীতাভোগ। ডিনার করে নেবো। এখন বাজে হচ্ছে 12টা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো সে কখন এতক্ষণে ঘরে বসে টিভি দেখছিলাম, তো এখনই ঘুমাবো কারণ সকাল সকাল উঠতে হবে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.